হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিস। আমি তোমাদের জুহি ম্যাম আবারও নিয়ে চলে এসেছি আমাদের ইংলিশ সিরিজ নিয়ে। আমরা লাস্ট ক্লাস যেটা দেখেছিলাম বেসিক অফ ইংলিশ গ্রামার, ফুল টপিকটা বেসিক লেভেলে জেনেছিলাম, শিখেছিলাম, আর তার সাথে কিন্তু আমরা এমসিকিউ সলভ করেছিলাম। এক্স্যাক্টলি আজ যে নতুন টপিকটা স্টার্ট করবো লাস্ট ক্লাসে আমি বলেছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আজকে যে টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটাকেও আমরা সিম্পলভাবে পড়বো, দেন এই টপিকটার ওপরে আমরা এমসিকিউ সলভিং করব। চলো স্টার্ট করা যাক। তার আগে ছোট ইনফরমেশন দিই, আমাদের অ্যাডমিশন চলছে অ্যাডভান্স কোর্স ব্যাচে। যারা যারা চাইছো যে আমাদের সাথে তোমরা যুক্ত হতে, তারা কিন্তু এই অ্যাডমিশন ব্যাচে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার যুক্ত করতে পারো বা নথিভুক্ত করতে পারো। প্রথম অ্যাডভান্স ব্যাচ কি? অ্যাডভান্স ব্যাচটা কি? আমাদের অ্যাডভান্স ব্যাচটা হচ্ছে যারা সিভিল সার্ভিস সেবা বা পিএসসি লেভেলের এক্সামিনেশন, স্টেট পিসিএসসি এক্সামিনেশনে বসতে চাইছো, সিভিল অধিকারী হতে চাইছো, তাদের জন্য হচ্ছে তোমার এই অ্যাডভান্স কোর্সটা। নেক্সট হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্স। এই ফাউন্ডেশন কোর্সটা কি কোর্স? যারা চাইছো ইউপিএসসি, স্টেট পিসিএস ছাড়া এসএসসি, সিজিএল, মিসলেনিয়াস বা আদার্স যে স্টেট লেভেলের এক্সামে বসতে, তাদের জন্য কিন্তু হচ্ছে এই ফাউন্ডেশন কোর্স। এই ফাউন্ডেশন কোর্স থেকে আমি তোমাদেরকে আজকের টপিকে ঢোকাবো। সেটা হচ্ছে, দেখো ফাউন্ডেশন কোর্সে আমরা কি করি, যেখানে আমরা সেট অফ সমস্ত সাবজেক্টগুলো, সমস্ত টপিকগুলোকে ফাউন্ডেশন লেভেল থেকে কিন্তু জানি বা শিখি। এক্স্যাক্টলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাও কিন্তু একটা ফাউন্ডেশন অফ আ ইংলিশ গ্রামার রুল, যেটাকে আমরা কিন্তু আরেকটা নামে জানি, সেটা হচ্ছে কনকর্ড, মানে যুক্ত করা বা এগ্রিমেন্ট। ক্লিয়ার? চলো তাহলে আজকে টপিকে আমরা ঢুকি। দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটাকে আমরা বলছি কনকর্ড। দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি? এখানে হচ্ছে, যেমন ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা যখন কোনো কিছু বাড়িতে, সাপোজ আমরা যদি কোনো রেন্ট নিতে যাই, মালিকের সাথে যে রেন্ট নেবে তাদের মধ্যে কি হয়, একটা এগ্রিমেন্ট হয়, হয় 1 বছরের জন্য বা 2 বছরের জন্য, একটা সেট অফ অ্যামাউন্ট ঠিক হয় 1 বছরের জন্য এত, তারপরে আবার সেটাকে আমরা কি করি, রিনিউ করি। এইভাবে কিন্তু আমরা রেন্ট নিই, সেখানেও কিন্তু আমরা কি করি, ওনারের সাথে একটা এগ্রিমেন্ট করি থাকার জন্য। এক্স্যাক্টলি ইংলিশ গ্রামারের ক্ষেত্রেও তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা বোঝাচ্ছে যে সাবজেক্ট কিন্তু কার সাথে এগ্রিমেন্ট করছে, ভার্বের সাথে এগ্রিমেন্ট করছে। কি এগ্রিমেন্ট করছে? সাবজেক্ট বলছে আমি যেমন হব তোমাকেও কিন্তু তেমন হতে হবে। সাবজেক্ট বলছে আমি যদি সিঙ্গুলার হই, ভার্ব তোমাকেও কিন্তু সিঙ্গুলার হতে হবে। সাবজেক্ট বলছে আমি যদি প্লুরাল হই, তাহলে তোমাকেও কিন্তু কি হতে হবে, প্লুরাল হতে হবে। তাহলে দেখি, in a sentence verb must agree with its subject if subject is singular verb must also be a singular, if subject is a plural verb must also be a plural. So it is called a subject verb agreement. এবার বলছে the subject verb agreement must agree with verb, যেটা আমি বললাম সাবজেক্ট বলছে ভার্বকে আমি যেমন থাকবো তোমাকেও কিন্তু তেমনই থাকতে হবে, চেঞ্জমেন্ট করলে হবে না, এগ্রিমেন্টকে কিন্তু ব্রেক করা চলবে না। তো এই জন্যই বলছে যখন আমরা কোনো ইংলিশ কনস্ট্রাকশন সেন্টেন্স করি, তো সেখানে আমরা সাবজেক্ট দেখতে পাই, সাবজেক্ট দেখতে পাই, আর একটা কি দেখতে পাই, ভার্বও দেখতে পাই। তাহলে এক কথায় আমরা বলতে পারি কনকর্ড বা ফাউন্ডেশন কার মধ্যে, নাউন বা প্রোনাউন কার সাথে করছে, অ্যাকশনের সাথে করছে। অ্যাকশন মানেই কি আমার এখানে ভার্ব। তাহলে হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? এটাকে আমরা কনকর্ডও বলি বা ফাউন্ডেশন অফ দ্য ইংলিশ গ্রামার রুলস, যেখানে কি বলছে যে নাউন বা প্রোনাউন মানে এক কথায় যে সাবজেক্ট থাকবে তার মধ্যে আর ভার্বের মধ্যে কি এগ্রিমেন্ট হচ্ছে, কি কানেকশন থাকবে, সেটা যেন সেম থাকতে হবে। ঠিক আছে, সেই অ্যাকশনটাকে আমরা কি বলছি, ভার্ব। ক্লিয়ার? দেখো, if subject is singular then verb is also singular, if subject is a plural then verb also plural in form. Clear? চলো
লাস্টে তোমাদেরকে এই যত কনসেপ্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বলবো ফিঙ্গার টিপসে নিয়ে আসবো। একটা টেবিলের মধ্যে সমস্ত টোটাল ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্ত টপিক তোমাদের ফিঙ্গার টিপসে থাকবে। চলো তাহলে আগে বুঝি। দেখো, কনসেপ্ট অফ রাম অ্যান্ড শ্যাম। প্রথম কনসেপ্ট ইউনিফাইড আইডিয়া অ্যান্ড এক্সেপশন। দেখো, একটা কনসেপ্ট হয় অ্যান্ড, এই অ্যান্ড একটা কনজাংশন, রাইট? কানেক্ট করে, সে নাউন প্রোনাউনকে কানেক্ট করছে। যদি আমি বলি রাম অ্যান্ড রোহান আর গুড ফ্রেন্ডস, এবার এখানে একটা জিনিস দেখো, রাম সাবজেক্ট 1, রোহান সাবজেক্ট 2, রাইট? রাম সাবজেক্ট 1, রোহান সাবজেক্ট 2, কি দিয়ে যুক্ত হচ্ছে? অ্যান্ড দিয়ে। তাহলে এখানে ভার্ব আমার কি আসছে? ভার্বটা আমার কি আসছে? প্লুরাল। কেন? এখানে সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2, সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 মিলে সাবজেক্টটা কি হয়ে গেল? প্লুরাল ইন নেচার। তাহলে আমি ভার্ব কি নিচ্ছি এখানটাতে? প্লুরাল ফর্মে নিচ্ছি। এবার একটা জিনিস দেখো, এটার একটা এক্সেপশনাল দেখো। আমি যদি বলি ব্রেড অ্যান্ড বাটার, bread and butter are her favorite breakfast. Bread and butter are her favorite breakfast. এবার একটা জিনিস দেখো, এখানে ব্রেড অ্যান্ড বাটারকে কিন্তু ধরা হচ্ছে সিঙ্গল, মানে যখনই কোনো সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 মিলে একটা থিঙ্ক হয়, মানে একটাই থিঙ্কস তৈরি হয়ে যায়, তখন কিন্তু ভার্ব আমরা সিঙ্গুলার ব্যবহার করি। যেমন এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ব্রিং উইজডম টু আ ম্যান। বয়স এমন এবং অভিজ্ঞতা মানুষকে প্রজ্ঞা জ্ঞানের দেয়। তার মানে এক্ষেত্রে কি বলছে, বোঝাচ্ছে যে এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স এটা কিন্তু একটা আমার সিঙ্গল থিংস বোঝাচ্ছে। তার জন্য আমি যদি এইটা, তাহলে আমার সাবজেক্টটা কি হচ্ছে এখানটাতে? সাবজেক্টটা হচ্ছে আমার সিঙ্গুলার, তাহলে এখানকার ভার্ব আমি কি নেব? ব্রিংস। ভার্বটাও কিন্তু আমার সিঙ্গুলার হবে। স্লো অ্যান্ড স্টেডি, ধীরে অ্যান্ড স্থির, এইটা কি বলছে? এই কথাটাও কিন্তু আমার সিঙ্গলকে আইডেন্টিফাই করছে, মানে একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে এটাকে আমি ধরছি। তাহলে আমি ভার্ব কি নেব? ভার্বটাও আমি এখানে কি নেব? সিঙ্গুলার নেব। ঠিক আছে? এবার দেখো, যদি আমি লিখি দেখো, যদি আমি লিখি ব্রেড অ্যান্ড বাটার আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। দেখো, এখানটাতে ব্রেড অ্যান্ড বাটার আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। মার্কেটে ব্রেড একটা আলাদা জিনিস, থিংস, বাটারকেও কিন্তু একটা আলাদা জিনিস হিসাবে, থিংস হিসাবে ধরা হচ্ছে। সেই জন্যই কিন্তু আমি এখানটাতে এটাকে একটা সিঙ্গেল কোয়ান্টিটি আমি নিচ্ছি না। তাহলে এখানে আমার কি হচ্ছে? এটা এই দুটো মিলিয়ে এটা আমার কি? প্লুরাল নেচার। সেই জন্য এখানে আমি ভার্ব কি নেব? প্লুরাল নেব। কিন্তু আগেরটাতে দেখো, ব্রেড অ্যান্ড বাটার আর হার ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেড অ্যান্ড বাটার তুমি তো আলাদা খাবে না, নিশ্চয়ই একসাথে নিয়েই খাচ্ছ। তাহলে জিনিসটা কি? একসাথে নিয়ে খাওয়া মানে একটা থিংস বোঝাচ্ছে। তাহলে এখানটাতে কিন্তু এটা আমার আর হবে না, এখানটাতে এটা কিন্তু আমার ইজ হবে। আবার বোঝো, ব্রেড অ্যান্ড বাটার আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। যখন ব্রেড অ্যান্ড বাটার অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, মার্কেটে আমরা ব্রেড অ্যান্ড বাটার আলাদাভাবে কিনছি, তো আলাদাভাবে কিনছি। যখন আমি ব্রেড অ্যান্ড বাটার আলাদাভাবে কিনছি বা আলাদাভাবে পাচ্ছি, তাহলে সেটা কি? দুটোকে যখন আমি একসাথে লিখছি ব্রেড অ্যান্ড বাটার, তখন কিন্তু আমি তার রেসপেক্টে, এই সাবজেক্টগুলোর রেসপেক্টে আমি কিন্তু ভার্বটা প্লুরাল ফর্মে নিচ্ছি। যখন আমি বলছি ব্রেড অ্যান্ড বাটার ইজ হার ফেভারিট ব্রেকফাস্ট, মানে ব্রেড অ্যান্ড বাটার আমি কিভাবে খাবো? একসাথে খাবো। তাহলে এটা আমার কি হচ্ছে? সিঙ্গেল কথা, তাহলে সিঙ্গেল সাবজেক্ট, তাহলে আমি ভার্ব কি নেব? সিঙ্গুলার নেব। তার মানে এখানটাতে কি হবে? ব্রেড অ্যান্ড বাটার ইজ হার ব্রেকফাস্ট, ফেভারিট ব্রেকফাস্ট। তার মানে এখানে কি বোঝালাম? সিম্পল স্টোরি। অ্যান্ড যদি আমার কনসেপ্ট অ্যান্ড থাকে,
যদি আমার অ্যান্ডটা যে কোনো দুটো শব্দকে যদি যুক্ত করে, সেটা যদি আমার সিঙ্গেল থিংস বোঝায়, সিঙ্গেল সাবজেক্টে বোঝায়, তাহলে তার রেসপেক্টে আমি সাবজেক্ট কি নেব, ভার্ব কি নেব, সিঙ্গুলার। আর যদি দুটো ডিফারেন্ট আইডেন্টি থাকে অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, তাহলে দুটো সাবজেক্টের জন্য আমি ভার্ব কেমন নেব, প্লুরাল নেব। ক্লিয়ার? দেখো, রাইস অ্যান্ড কারি ইজ অল টাইম মাই ফেভারিট। এই যে রাইস অ্যান্ড কারি, আমি রাইস আর কারি কি আলাদা আলাদা নিয়ে খাবো? আমরা চালে ডালে ভাত মিক্স করেই তো খাই। তাহলে সে কথাটা তো একটাই বোঝাচ্ছে, সেই জন্য দেখো সাবজেক্টটা কি হচ্ছে এখানে আমার সিঙ্গুলার, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর রেসপেক্টিভ ভার্বটাও কিন্তু আমি কি লিখছি, সিঙ্গুলার। ক্লিয়ার ফার্স্ট কনসেপ্ট? চলো নেক্সট। এবার দেখো ডুয়াল আর্টিকেল। ব্যাপারটা হচ্ছে যখন দুটো নাউন বা প্রোনাউন, ধরো যদি আমি দুটো নাউন তার আগে আর্টিকেল বসাচ্ছি, তাহলে আমার কি ভার্বটা আমি পাবো। দেখো এক্সাম্পল দিয়ে দেখো, দ্য প্রিন্সিপাল, এটা একটা নাউন। আচ্ছা, নাউন আইডেন্টিফিকেশন আমরা কি করে করব? ফার্স্ট একটা পয়েন্ট কি বলেছিলাম, যদি কোনো ওয়ার্ডের আগে আর্টিকেল কি থাকে, দা থাকে, এ থাকে, অ্যান্ড থাকে, তাহলে তারপরের ওয়ার্ডটাই কি পাই আমরা, নাউন। তাহলে প্রিন্সিপাল একটা নাউন, যেহেতু এখানে কি আছে, দা আছে। আবার চিফ গেস্ট, এরও আগে একটা দা আছে, তাহলে এটা নাউন টু। যখনই আমার দেখো নাউন ওয়ান নাউন টু, তার দুটোর আগেই আমি কি পাচ্ছি, আর্টিকেল পাচ্ছি, আর কি দিয়ে যোগ হচ্ছে, অ্যান্ড দিয়ে। তাহলে এর রেসপেক্টে যে আমি ভার্বটা পাবো, সেই ভার্বটা কিন্তু আমার প্লুরাল ইন ফর্ম। আবারও বলছি শোনো মন দিয়ে, যে নাউনের আগে দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু তার আগে আমার আর্টিকেল দেওয়া আছে, তাহলে আমার ভার্বটা কি হবে, তাহলে আমার ভার্বটা কিন্তু প্লুরাল ইন ফর্ম। কেন? দেখো, দ্য প্রিন্সিপাল একে আইডেন্টিফাই করছে, অ্যান্ড দ্য চিফ গেস্টকেও আইডেন্টিফাই করছে। এবার দুজনকে যখন আমি যোগ করছি, তাহলে তার মানে দুজনকে নিয়ে আমি যখন পাবো, তার ভার্ব পাবো, তাহলে সেই ভার্বটা কি পাবো, দুজনের জন্য আমাকে কোন ভার্ব নিতে হবে, প্লুরাল ভার্ব নিতে হবে। এক্স্যাক্টলি সেই জন্য আমি হ্যাভ নিয়েছি। দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চিফ গেস্ট হ্যাভ অ্যারাইভড। ক্লিয়ার? এবার দেখো, এ আছে, তার মানে এর পরে পোয়েট একটা নাউন, আবার অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, এ আছে, এর পরে নোভেলিস্ট, তো নোভেলিস্ট একটা কি, নাউন টু। নাউন আইডেন্টিফিকেশন আশা করছি কারো সমস্যা হবে না, যে কোনো একটা সেন্টেন্স দেখে এটা অবশ্যই চিনতে পারবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রেও, যে নাউন, যদি আমি এই রুলটাই ফলো করি, যদি আমাকে এই রুলটাই বুঝতে হতো যে নাউনের আগে আমার আর্টিকেল আছে, নাউনের পরে আমার আর্টিকেল আছে, তাহলে তার ভার্বটা আমি প্লুরাল ফর্ম পাবো। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন সেটা তো আগে আমাকে জানতে হবে। আমি সেই কনসেপ্টেই বলেছিলাম যে আর্টিকেল থাকলে 5 কনসেপ্ট অফ নাউন আমি দিয়েছিলাম, সেখান থেকে একটা। তাহলে এই দুটো যখন যোগ হচ্ছে, তাহলে এটার ভার্বটা কি আমি পাচ্ছি, প্লুরাল ইন নেচার। ক্লিয়ার? নেক্সট, মাই ফ্রেন্ড অ্যান্ড মাই ব্রাদার, মনে করো পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে নাউন ওয়ান, পজেসিভ অ্যাডজেক্টিভ, নাউন টু, তাহলে আমি ভার্ব কি পাবো, প্লুরাল। ক্লিয়ার কনসেপ্টটা? আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স, এরপরে নাউন। আবার দেখো হোয়াইট হর্স, কেমন হর্স, পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে কি আছে, নাউন টু, তাহলে আমি ভার্ব কি পাবো দুটোর জন্য, প্লুরাল ফর্ম। তাহলে ভার্ব ওয়্যার, আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স ওয়্যার রানিং অ্যালং দ্য রোড। তাহলে সেকেন্ড কনসেপ্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার। চলো এবার নেক্সট কনসেপ্টে যাই। দেখো কনসেপ্ট সিঙ্গল আর্টিকেল সিঙ্গল এন্টিটি। দেখো আগের কনসেপ্টে দেখলাম দুটোর সাথেই আমার আর্টিকেল ছিল, মানে যখন আমার নাউন দুটো সাবজেক্ট দেওয়া থাকবে, দুটো সাবজেক্টের আগেই আমার আর্টিকেল থাকবে। এক কথায় দুটো সাবজেক্টের আগে যদি আর্টিকেল থাকে, তাহলে আমি তার ভার্বটা আমি কিন্তু প্লুরাল ইন ফর্মে লিখতে পারছি। যদি আমার সেটা না থাকে, একটাতে আছে একটাতে নেই, তখন কি করব? দেখো আর্টিকেল নাউন ওয়ানের আগে আছে, কিন্তু নাউন টু এর আগে নেই। যদি আর্টিকেল বা প্রোনাউন আমার নাউনের আগে থাকে,
নাউন ওয়ান এর আগে থাকে অ্যান্ড এর পর নাউন টু এর পর, নাউন টু এর আগে আমার কিচ্ছু দেওয়া নেই, মানে নাউন টু এর পর আমার অ্যাকচুয়ালি এমটি। এই সিম্বলটা প্রত্যেকের জানা আছে, এমটি, ম্যাথামেটিক্সে আমরা বলি এমটি। তাহলে আমি কি পাবো, তার সাবজেক্টটা কি পাবো, দেখো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চিফ গেস্ট হ্যাজ অ্যারাইভড। সেই ক্ষেত্রে কিন্তু আমার ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। দেখো, মাই ফ্রেন্ড অ্যান্ড ব্রাদার ইজ, আ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট হ্যাজ, সবই দেখো সিঙ্গুলার। তাহলে যদি আমার এরকম নাউন থাকে, ফার্স্ট নাউনের ক্ষেত্রে আর্টিকেল বা প্রোনাউন আছে, অ্যান্ড দিয়ে নাউন টু আছে, তাহলে পরে আমি যে ভার্বটা ইউজ করবো সেটা কি পাবো আমি, সিঙ্গুলার। ক্লিয়ার? দেখো, এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স ওয়াজ রানিং অ্যালং দ্য রোড। কিন্তু দেখো, আ ব্ল্যাক অ্যান্ড দি হোয়াইট হর্স, এরপর কি আছে, নাউন ওয়ান, অ্যান্ড হোয়াইট এটাও কি আমার নাউন আছে, নাউন টু, এটার আগেও আমার একটা আইডেন্টিফিকেশনস আছে, তাহলে এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে? দেখো, একটু আগে এটা আমরা করলাম ওয়্যার, তাহলে এখানে আমার কি আছে, ভুল, ওয়্যার হবে। ক্লিয়ার? দেখো, মাই আঙ্কেল অ্যান্ড গার্জেন, মাই আঙ্কেল, আঙ্কেলের পর মানে অ্যাডজেক্টিভ, নাউনের আইডেন্টিফিকেশন, দেন অ্যান্ড গার্জেন, তাহলে আমি এরপরে কি পাচ্ছি, তোমার সিঙ্গুলার ভার্ব। তাহলে কনসেপ্ট টু কি বলছে, যদি কোনো আর্টিকেল, নাউনের আগে কোনো আর্টিকেল থাকে বা প্রোনাউন থাকে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি মাই তো একটা প্রোনাউন, কিন্তু আমরা হিসাবে নাউন আইডেন্টিফিকেশনে আমরা শিখেছিলাম যে ওটা পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই তো প্রোনাউন হিসাবে ধরি। কিন্তু রুলসে যখন দেখবে তোমরা লেখা থাকে আর্টিকেল বা প্রোনাউন, তো কনফিউজ হও না, অ্যাকচুয়ালি আমরা কি খুঁজি, নাউনের আগে যে থাকে, পরে যে থাকে, তার উপরে আমরা নাউনটা চিনতে পারি। যেমন মাই অ্যাকচুয়ালি পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরেই আমি কিন্তু আঙ্কেলটাকে নাউন পাচ্ছি। ক্লিয়ার? তারপরে যদি আমার নাউন টু থাকে, তাহলে আমার সাবজেক্ট কি পাবো আমরা, ভার্বটা সিঙ্গুলার পাবো, মানে অ্যাকচুয়ালি সাবজেক্ট সিঙ্গুলার হিসাবে ধরবো আর ভার্বটাও কিন্তু সিঙ্গুলার। ক্লিয়ার? দেখো, কনসেপ্ট ফোর, এটা খুব ভালো কনসেপ্ট। দেখো, যদি ইচ অ্যান্ড নাউন টু, মানে ইচের পর নাউন ওয়ান আছে, অ্যান্ড এর পর নাউন টু আছে, ইচ নাউন ওয়ান অ্যান্ড ইচ নাউন টু থাকে। আবার যদি এভরি নাউন ওয়ান অ্যান্ড নাউন টু, এভরি নাউন ওয়ান অ্যান্ড এভরি নাউন টু, এই কনসেপ্টটা যদি আমরা কোথাও পাই, ইচ অ্যান্ড এভরি, তাহলে ভার্ব কিন্তু আমরা কি নেব, সিঙ্গুলার। মানে প্রোনাউন ডিপেন্ডস অন সেকেন্ড সাবজেক্ট, প্রোনাউন ডিপেন্ডস অন সেকেন্ড সাবজেক্ট, মানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তাহলে সেকেন্ড সাবজেক্টের উপর আমরা ডিপেন্ড করছি, তাহলে এটা কি হচ্ছে আমার সিঙ্গুলার। তাহলে এক কথায় ইচ এভরি দিয়ে যদি আমার কোনো নাউন থাকে, তাহলে তার ভার্ব অ্যাকর্ডিং আমরা কি পাবো, সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? নেক্সট, দ্য মাল্টিপ্লায়ার মেনি। দেখো, যদি মেনি, আ গ্রেট মেনি, আ গুড মেনি, নাউন প্লুরাল ইন ফর্ম, এটার ভার্বও কিন্তু আমি প্লুরাল ইন ফর্ম পাবো। মেনি অফ, এ গ্রেট মেনি, আ গুড মেনি, নাউন বা প্রোনাউন প্লুরাল ফর্ম, ভার্বও কিন্তু আমার প্লুরাল ইন ফর্ম। যেমন দেখো, এ গ্রেট মেনি স্টুডেন্ট, একটা জিনিস দেখো, আ গ্রেট মেনি স্টুডেন্ট হ্যাভ, মেনি অফ দেম, সেন্টেন্সটা কি, সিঙ্গুলার না প্লুরাল, অ্যাকচুয়ালি প্লুরাল। সাবজেক্টটা কি, সাবজেক্টটা এখানে আমার কি আছে, প্লুরাল ফর্ম আছে, তাহলে আমি ভার্ব কি নেব, ভার্বও কিন্তু আমি প্লুরাল নেব। ওরকমই দেখো, মেনি অফ দেম, মেনি অফ দেম, তাহলে এখানে আমার সাবজেক্টটা কি আছে, প্লুরালে আছে, তাহলে আমি ভার্বটা কিসে নেব, ভার্বটাও আমি প্লুরাল ফর্মেই নেব। তাহলে কনসেপ্টটা হচ্ছে, যদি মেনি, আ গ্রেট মেনি বা আ গুড মেনি, মেনি অফ, আ গ্রেট মেনি অফ, আ গুড মেনি অফ, যদি আমার সাবজেক্ট প্লুরাল ফর্ম এগুলো থাকলে, সাবজেক্টটা আমার প্লুরাল ফর্ম, তো ভার্বটাও আমার কি, প্লুরাল ইন ফর্ম। তাহলে এখানে একটা জিনিস দেখো, এ মেনি, মেনি আ স্টুডেন্ট, একটা জিনিস দেখো, মেনি আ স্টুডেন্টস, মেনি আ স্টুডেন্টস এর পর কিন্তু আমি ইজ নিচ্ছি, কেন, মেনির পর যদি স্টুডেন্ট থাকে, মানে আর্টিকেল যদি থাকে,
তাহলে সেই নাউনটাকে আমরা কি হিসাবে কনসিডার করি? সিঙ্গুলার হিসাবে কনসিডার করি। যদি মেনির পর এ থাকে, যদি মেনির পর এ থাকে, তারপরে সাবজেক্ট যাই থাকুক, আমার ভার্ব কিন্তু কি হবে? সিঙ্গুলার। যেমন মেনি স্টুডেন্টস, এস দেখে নিশ্চয়ই ভাবছি যে কি আছে আমার, বলো, প্লুরাল ফর্ম, কিন্তু কি আসছে? সিঙ্গুলার। তাহলে কনসেপ্টটা কি বলছে? যে মেনি, আ গ্রেট মেনি, আ গুড মেনি, মেনি অফ, এ গ্রেট মেনি যাই থাকুক, তার পরিবর্তে আমার সাবজেক্ট কিন্তু আমি ধরবো প্লুরাল নেচার, তাহলে তার ভার্বও আমি কি নেব? প্লুরাল ইন ফর্ম। যদি আমার মেনির পর আর্টিকেল থাকে, মেনি আ দেন সাবজেক্ট, তাহলে কিন্তু আমি সেখানটাতে কি নেব? ভার্বটাকে সিঙ্গুলার। ক্লিয়ার? মেনি আ। নেক্সট দেখো, ইনডেফিনিট, আ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, তার মানে এখানে নাউনটা পুরোপুরি কি? প্লুরাল ইন নেচার। যদি নাউন মানে সাবজেক্টটাই যদি আমার প্লুরাল থাকে, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাকে কি বলে? বলে যদি আমার সাবজেক্ট প্লুরাল থাকে, তাহলে আমার ভার্বটাকেও আমাকে কি হিসাবে রাখতে হবে? প্লুরাল ফর্মে রাখতে হবে। তাহলে দেখো, এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, এই ধরনের সেন্টেন্সে যদি এই ফ্রেজগুলো যদি থাকে, তাহলে তার সাথে আমি যে ভার্বটা ইনক্লুড করব সেটা কিন্তু প্লুরাল ফর্মেই থাকবে। দেখো, এ নাম্বার অফ পিপল, কি নিলাম? হ্যাভ অর হ্যাজ? এ নাম্বার অফ পিপল কি শো করছে? সাবজেক্টটা কিসে আছে? প্লুরাল ফর্মে আছে। তাহলে আমি ভার্বটা কোন ফর্মে পাবো? প্লুরাল ফর্মে পাবো। ক্লিয়ার? দেখো, এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ পাসড দ্য এক্সাম, তাহলে এ লার্জ নাম্বার অফ, তাহলে এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ। আবার দেখো, লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশন আর রিভাইজড, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, যদি এখানে আমার এ দিয়ে, এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার, আ গ্রেট নাম্বার অফ, শুধু লার্জ নাম্বার অফ, সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা আমার প্লুরাল হয়ে যাচ্ছে, ভার্বটাও অ্যাজ ওয়েল অ্যাজ আমি কি নিচ্ছি? প্লুরাল ফর্মে নিচ্ছি। যদি আমার দ্য নাম্বার অফ থাকে, যখনই আমি দ্য আর্টিকেল ইউজ করছি, দ্যাট মিনস আমি এখানেই কিন্তু ব্যাপারটাকে কি করে দিচ্ছি? স্থির করে দিচ্ছি। তাহলে দ্য নাম্বার অফ যখনই হচ্ছে, তাহলে নাউন মানে এই সাবজেক্টটা কিন্তু আমি অ্যাজ আ সিঙ্গুলার মানে ডেফিনেটলি এটাকে বোঝাচ্ছি, তাহলে ডিফাইন করে দিচ্ছি। তাহলে আমি ভার্বটাও কিন্তু কোন ফর্মে পাবো? সিঙ্গুলার ফর্মে পাবো। যেমন দেখো, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, স্টুডেন্টস তো আছে, এইটা দেখে সবাই কি করবে? এখানটাতে হ্যাজটাকে চেঞ্জ করে দিয়ে হ্যাভ করে দেবে যখন আমাদের এরর কারেকশন দেবে। কিন্তু না, যদি আমার দ্য নাম্বার অফ বলে, তাহলে আমাকে এখানে বুঝিয়ে দিচ্ছে যে কথাটা কিন্তু, যে নাউন বা যে সাবজেক্টটা আমি নিচ্ছি সেটা কিন্তু সিঙ্গুলার। আমি কিন্তু স্টুডেন্টকে দেখে দিচ্ছি না, আমি দ্য নাম্বারকে দেখে কিন্তু ভার্বটাকে কনফার্ম করছি, সাবজেক্টটাকে দেখে কিন্তু কনফার্ম করছি। তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস যাই থাকুক, দ্য নাম্বার অফের পর, দ্য নাম্বার অফের পর আমার যাই থাকুক ওয়ার্ড, যেই নাউনটাই ইউজ হোক না কেন, আমি কিন্তু এই ফ্রেজটার পর সবসময় যে ভার্বটা ইউজ করব সেটা কিন্তু সিঙ্গুলার। তাহলে কি? এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এইগুলো যদি থাকে এই ফ্রেজের মধ্যে, তারপরে যাই আমার নাউনটা থাকুক, যাই থাকুক, সেটাকে টোটাল সাবজেক্টটাকে আমি কোন ফর্মে তুলবো? সাবজেক্টটাই কিন্তু আমার প্লুরাল ইন ফর্ম। প্লুরাল ফর্মে যদি সাবজেক্ট থাকে, তাহলে কিন্তু ভার্বটাকে আমাকে অতি অবশ্যই কোন ফর্মে রাখতে হবে? প্লুরাল ফর্মে রাখতে হবে। কিন্তু যদি এখানে আমার দ্য নাম্বার অফ বলে, স্টুডেন্ট বলুক, গার্লস বলুক, বয় বলুক, যাই বলুক, দ্য যদি আমাকে বলে দেয়, তার মানে ডেফিনেট করে দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি কি করব? এই জায়গাটাতে ক্ষেত্রে কিন্তু আমি ভার্বটা, যেহেতু আমার সাবজেক্টটা এখানে সিঙ্গুলার হিসাবে কনসিডার্ড হয়, তাহলে আমার ভার্বটাও কি হিসাবে আমাকে নিতে হবে? সিঙ্গুলার হিসাবে নিতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, আনকাউন্টেবল ভলিউম অ্যান্ড এমটি সেট। দেখো, the amount of, a great deal of, a large number of, a good deal of,
যদি আমার এইগুলো সেন্টেন্সে থাকে আর নাউনটা যদি আমার আনকাউন্টেবল থাকে, আনকাউন্টেবল মিন দ্য সেন্স মানি, ওয়াটার, এগুলো কি আনকাউন্টেবল নাউন, যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি না, তাহলে কিন্তু আমি ভার্বটা কি নেব, সিঙ্গুলার। আবার শোনো, যদি দ্য অ্যামাউন্ট অফ, এ গ্রেট ডিল অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ, এ গুড ডিল অফ, এই ধরনের ফ্রেজের সাথে যে নাউনটা যদি আমার আনকাউন্টেবল থাকে, তাহলে তার ভার্বটা আমার কি হবে, সিঙ্গুলার। তার মানে তার সাবজেক্টটা আমি কনসিডার করব অ্যাজ আ সিঙ্গুলার ফর্ম। যখন আমার সাবজেক্টটা সিঙ্গুলার ফর্মে পাচ্ছি, কনসিডার করছি, তাহলে আমি ভার্বটা কি হিসাবে নেব, সিঙ্গুলার ফর্মেই নেব। ক্লিয়ার? যেমন দেখো, এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, মানিটা কি, এই যে কথাটা ফ্রেজ, আ লার্জ অ্যামাউন্ট অফ, মানিটা কি আনকাউন্টেবল নাউন, তাহলে আমি এখানে কি নেব, ভার্বটা কি হবে আমার, সিঙ্গুলার। কেন? এই টোটালটা আমি সাবজেক্টটাকে আমি কি হিসাবে কনসিডার করছি, সাবজেক্টটাই কিন্তু আমার আনকাউন্টেবল, যেটাকে সিঙ্গুলার হিসাবে কনসিডার করছি, তাহলে আমি ভার্বটা কি হিসাবে পাবো, সিঙ্গুলার ফর্মে পাবো। ক্লিয়ার? A good deal of money is required, obviously is required, আমি এক্ষুনি বললাম, যদি এই ধরনের ওয়ার্ড ফ্রেজ থাকে, the amount of, a great deal of, a large number of, a good deal of, তার সাথে নাউনটা যদি আনকাউন্টেবল থাকে, তাহলে তারপরে যেই ভার্বটা আমরা ইউজ করব সেটা আমরা কিন্তু সিঙ্গুলার ফর্মে ইউজ করব। ক্লিয়ার? চলো এবার একটা জিনিস দেখো, none of, uncountable, none of pronoun, তাহলেও কিন্তু ভার্ব আমার কি, সিঙ্গুলার। তাহলে বলো, none has have finished the work yet, তাহলে কি হবে, has হবে। none of the money, none of the money, তাহলে আনকাউন্টেবল নাউন, তাহলে এখানেও is। none of them, তাহলে none of them যদি থাকে, none of যাই থাকুক, ভার্ব আমি কনসিডার করব সিঙ্গুলার, none of them। ক্লিয়ার? এবার দেখো কনসেপ্ট অফ ফ্র্যাকশন অ্যান্ড প্রপোর্শন, এই ফ্র্যাকশন কনসেপ্ট, প্রপোর্শন কনসেপ্ট দিয়ে কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন কিন্তু আমরা বিগত অনেক কোশ্চেন সেটে কিন্তু পাই। তাহলে দেখো এখানে কি বলছে, যদি আমার 1/3 অফ, মানে অ্যাকচুয়ালি এটা 1/3 অফ, 1/4 অফ, 2/3 অফ, 3/4 অফ, the rest of, the quarter of, part of, 10% of, 20% of, এইগুলো যদি থাকে, তার সাথে নাউনটা যদি আনকাউন্টেবল থাকে, তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলার। আর নাউনটা যদি কাউন্টেবল থাকে, প্লুরাল ফর্ম থাকে, তাহলেও কিন্তু ভার্বটা প্লুরাল। মন দিয়ে শোনো, যদি আমার পার্সেন্টেজ কনসেপ্টে 1/3 অফ, 1/4 অফ, 2/3 অফ, এই পার্সেন্টেজ 20% অফ, তার সাথে যে নাউনটা থাকবে, একটা নাউন তো থাকবে না, সেই নাউনটা যদি আনকাউন্টেবল হয়, সেটার সাথে কিন্তু ভার্ব আমি নেব সিঙ্গুলার। আর যদি এই ওয়ার্ডগুলোর সাথে নাউনটা যদি আমার কাউন্টেবল হয়, কাউন্টেবল কিন্তু প্লুরাল ফর্মে যদি থাকে, তাহলেও কিন্তু, তাহলে আমার ভার্ব কি নেব, আমাকে নিতে হবে প্লুরাল ফর্মে। যেমন এক্সাম্পল দিয়ে বোঝো, 1/3 অফ মানি, তাহলে মানিটা এখানে কি আনকাউন্টেবল, তাহলে আমি ভার্বটা কি নিচ্ছি, ইজ, ভার্বটা আমি ইজ নিচ্ছি। তো তাহলে ভার্বটা আমার ইজ আসছে, তো এটাও কি সিঙ্গুলার ভার্ব পাচ্ছি। 2/4 অফ স্টুডেন্টস, এবার একটা জিনিস দেখো, 2/4 অফ স্টুডেন্টস, স্টুডেন্টসটা কাউন্টেবল অর আনকাউন্টেবল, কাউন্টেবল, তাহলে এটা আমার কি ফর্মে আছে, প্লুরাল ফর্মে আছে, তাহলে নিশ্চয়ই আমি ভার্বটাও কোন ফর্মে নিচ্ছি, প্লুরাল ফর্মে নিচ্ছি। এবার বুঝতে পারলে কি কনসেপ্ট, এটার কনসেপ্ট কিচ্ছু না, পার্সেন্টেজ দিয়ে যে কনসেপ্টগুলো থাকবে, এক কথাতে যদি আমার 1/3, 2/3 পার্সেন্টেজের পর নাউন যেটা আনকাউন্টেবল ফর্মে যদি থাকে, যেই ভার্বটা আমি নেব, আনকাউন্টেবল থাকলে ভার্ব আমি সিঙ্গুলার নেব। যদি আমার নাউনটা কাউন্টেবল হয় আর প্লুরাল ফর্মে থাকে, অবভিয়াসলি প্লুরাল ফর্মে আছে সাবজেক্ট, কাউন্টেবল, তাহলে আমি অবজেক্ট, ভার্বটা আমি কি নেব, প্লুরাল ফর্মে নেব। ক্লিয়ার? দ্য রেস্ট অফ ওয়ার্ক, ওয়ার্ক কি আনকাউন্টেবল, তাহলে এখানে কি হবে, ইজ, মানে তোমার ভার্বটা আমি কি নেব, প্লুরাল ফর্ম নেব না সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্ম নেব।
10% of students in the class, obviously verb আমার আর হবে, কারণ কি 10% of students, স্টুডেন্টটা কি কাউন্টেবল নাউন, তো কাউন্টেবল নাউন, তাহলে আমি ভার্বটা কি পাবো, প্লুরাল ইন নেচার। ক্লিয়ার? নেক্সট, সিঙ্গুলার ওভারভিউ। যদি দ্য পার্সেন্ট, মন দিয়ে দেখো, এখানে কিন্তু কোনো জায়গাতে দ্য ডিফাইন করে দেয়নি। 1/3, 1/4, 2/3, a কোয়ার্টার সবকিছু আমাকে কিন্তু কোথাও কিন্তু ডিফাইন করে দেয়নি আর্টিকেলের। সেই ক্ষেত্রে কিন্তু আমি দুটো রুল প্রযোজ্য করি, সেটা হচ্ছে নাউনের পর যদি আমার আনকাউন্টেবল নাউন থাকে, মানে আনকাউন্টেবল নাউন যদি থাকে, তাহলে তারপর তার ভার্ব কিন্তু আমি অ্যাকর্ডিং সিঙ্গুলার নেব। যদি আমার নাউন কাউন্টেবল হয় আর প্লুরাল ফর্ম হয়, তাহলে তার অ্যাকর্ডিং আমি ভার্ব কিন্তু প্লুরাল ফর্মে নেব। কিন্তু যদি আমাকে ফ্রেজের মধ্যে দ্য পার্সেন্ট অফ যদি বলে বা পার্সেন্টেজ অফ, দ্যটা ডিফাইন যদি করে দেয়, আর আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার আর কাউন্টেবল নাউন থাকলে প্লুরাল ফর্ম, তাহলে ভার্ব যাই থাকুক ভার্বটা কিন্তু আমি কি নেব, মানে দ্য পার্সেন্টেজ অফ এর পর আমার নাউন আনকাউন্টেবল থাকুক বা কাউন্টেবল থাকুক, প্লুরাল ফর্মে থাকুক বা সিঙ্গুলার ফর্মে থাকুক, আমি কিন্তু ভার্ব দা হওয়ার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ডিফাইন করে দেওয়ার জন্যই কিন্তু ওই এন্টায়ার সাবজেক্টটা আমার হয়ে যাচ্ছে সিঙ্গুলার। তাহলে সাবজেক্টটা যদি আমি সিঙ্গুলারে ডিফাইন করি, তাহলে ভার্বটাও কিন্তু আমাকে সিঙ্গুলারেই রাখতে হবে, সেই জন্য ভার্বটা এখানে আমার সিঙ্গুলার। যেমন দেখো, দ্য পার্সেন্টেজ অফ মানি, অবভিয়াসলি আনকাউন্টেবল, কিন্তু দ্য পার্সেন্টেজ অফ, তাহলে মেন পার্সেন্টেজ হচ্ছে নাউন, তাহলে এটার অ্যাকর্ডিং যখন আমি বসাচ্ছি কি আসছে আমার, ইজ। ক্লিয়ার? দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস, আমার ম্যাটার করছে না স্টুডেন্টস আমার কিছু থাকুক, প্লুরালে থাকতেই পারে স্টুডেন্ট আবার, কিন্তু দ্য পার্সেন্ট অ্যাকর্ডিং টু দিস আমি নিচ্ছি ইজ। ক্লিয়ার? তাহলে দ্য পার্সেন্টেজ অফ এর পর আমার আনকাউন্টেবল থাকুক, কাউন্টেবল থাকুক, প্লুরাল ফর্মে থাকুক, যাতেই থাকুক, আমি কিন্তু দ্য পার্সেন্টেজ অফ ডিফাইন যদি করে দেয়, তাহলে তার অ্যাকর্ডিং আমি ভার্ব কিন্তু সিঙ্গুলারই লাগাবো। ক্লিয়ার? দেখো, এবার যদি মোর দ্যান ওয়ান, কাউন্টেবল সিঙ্গুলার, মোর দ্যান ওয়ান, তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলার। মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, তাহলে ভার্ব সিঙ্গুলার। মোর দ্যান ওয়ান পার্সন, ভার্ব সিঙ্গুলার। মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট, ভার্ব সিঙ্গুলার। তাহলে মোর দ্যান ওয়ান যদি সেটা বোঝায়, একাধিক যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে কাউন্টেবল নাউন সিঙ্গুলার, ভার্বও কিন্তু সিঙ্গুলার। মোর দ্যান ওয়ান ডে, দেখো ভার্বও কিন্তু সিঙ্গুলার। পয়েন্ট টু বি নোটেড, মোর দ্যান ওয়ান কাউন্টেবল নাউন থাকবে কিন্তু সিঙ্গুলার ফর্মে থাকবে। তাহলে যদি কাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্ম, তাহলে অবভিয়াসলি ভার্ব তো আমি প্লুরাল ফর্মে নিতে পারবো না, কারণ কি আমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বলেই দিয়েছে যে সাবজেক্ট তুমি যেমন থাকবে ভার্ব তোমাকে কিন্তু তেমনই থাকতে হবে। তাহলে এখানটাতে কি হচ্ছে, মোর দ্যান ওয়ান ডেজ, তার মানে আমার এখানে ভার্বটা কি হচ্ছে, ইজ। ক্লিয়ার? নেক্সট, এবার প্লুরাল কনসেপ্ট। মোর দ্যান ওয়ান, মোর দ্যান ওয়ানে কি দেখলাম, মোর দ্যান ওয়ান কাউন্টেবল নাউন বাট সিঙ্গুলার, তাহলে আমি ভার্ব নিচ্ছিলাম সিঙ্গুলার। এবার ওরকম যদি মোর দ্যান টু থাকে, মোর দ্যান থ্রি থাকে, তাহলে যখনই মোর দ্যান 2, 3, 4 যত দূরই যাক না কেন, আমার সাবজেক্টটা প্লুরাল ফর্মে হচ্ছে কি না, যখনই সাবজেক্টটা আমার প্লুরাল ফর্মে থাকছে, তাহলে আমি ভার্বটাও কিন্তু প্লুরাল ফর্মেই রাখবো। দেখো, মোর দ্যান 2, 3, 4 কাউন্টেবল প্লুরাল, তাহলে ভার্বও কিন্তু প্লুরাল ফর্মেই থাকবে। যেমন দেখো, মোর দ্যান 10, এবার দেখো স্টুডেন্টস, কেন 10টা ছাত্র, তাহলে এখানে কিন্তু এবার আমি ভার্বটা কি পাচ্ছি, প্লুরাল ফর্মে পাচ্ছি। ক্লিয়ার? মোর দ্যান 2 এমপ্লয়েজ, 2 এমপ্লয়েজ যখনই বলছে, তাহলে ভার্ব কি নেব, আর। মোর দ্যান 5 পিপল, মোর দ্যান 5 পিপল যখন এখানে ওয়ানের অত্যাধিক, মানে ওয়ানের একের অধিক যখন চলে যাবে, একটা জিনিস মাথায় রাখবে, মোর দ্যান ওয়ান তখনও অবধি সাবজেক্ট কনসিডার হয় সিঙ্গুলার হিসাবে, সেই জন্য আমরা ভার্ব কনসিডার করি সিঙ্গুলার। যখনই মোর দ্যান 2, 3, 4, 5 আপ টু ইনফিনিটি যতদূর যাক না কেন,
সেখানে কিন্তু আমি ভার্বটাকে কিন্তু প্লুরাল ফর্মেই কনসিডার করব। কেন? সাবজেক্টটা কনসিডার হচ্ছে আমার প্লুরাল ফর্মে। তাহলে এক্স্যাক্টলি সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে কনসিডার হয় তাহলে আমার ভার্বটাও কিন্তু প্লুরাল ফর্মেই কনসিডার হবে। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো ইন্টারেস্টিং জিনিস। দেখো আমার সাবজেক্ট 1 আছে দেওয়া, সাবজেক্ট 2 দেওয়া আছে। আমার সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 এর মধ্যে যদি কোনো কানেক্টরগুলো, মানে সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 এর মধ্যে কিছু কানেক্টর লিস্ট আছে, যেমন উইথ, টুগেদার উইথ। মন দিয়ে এই কানেক্টর লিস্টগুলো খুব ইম্পর্টেন্ট এক্সামিনেশন পারপাসের জন্য, কারণ প্রত্যেকটা এক্সামে কিন্তু এই কানেক্টর লিস্ট দিয়ে ইনক্লুড করে কোশ্চেন্স তৈরি করা হয়েছে। along with, as well as, in addition to, but, like, unlike, governed by, led by, rather than, and not, excluding, including, beside। এই যে সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 এর মধ্যে যদি এই ব্যক্তিগুলো যদি বসে থাকে, উইথ, টুগেদার উইথ, এরা যদি বসে থাকে দুটো সাবজেক্টের মাঝখানে, তাহলে আমার ভার্বটা কেমন হবে? বলছে সাবজেক্ট 1 সাবজেক্ট 2 এর মধ্যে যদি এই ব্যক্তিগুলো বসে থাকে তাহলে ভার্বটা কিন্তু আমার অ্যাকর্ডিং টু সাবজেক্ট 1 হবে, দ্যাট ইজ সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে? যেমন দেখো রাম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস। দেখো রাম তো একটা সাবজেক্ট 1, অ্যালং উইথ এই যে কানেক্টর ব্যক্তিটা বসে আছে, এক্ষুনি এই লিস্টের মধ্যে দেওয়া আছে, দেখো সমস্ত লিস্টটা। তো রাম সাবজেক্ট 1, অ্যালং উইথ কানেক্টর, হিজ ফ্রেন্ড এটা সাবজেক্ট 2। তাহলে দেখো হিজ ফ্রেন্ডটা কি প্লুরাল ফর্মে আছে তো, ফ্রেন্ডস আছে তো, নিশ্চয়ই একের থেকে বেশি বন্ধু আছে, কিন্তু আমি কি নিচ্ছি? ভার্বটা সিঙ্গুলার। এই যে এটাই তো এক্ষুনি বললাম যে যদি আমার, মন দিয়ে শোনো, সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 কে যে ব্যক্তিগুলো কানেক্টর হিসাবে ইউজ হয়, উইথ, টুগেদার উইথ, এরা যদি থাকে তাহলে আমার যে ভার্বটা বসবে সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট 1। ক্লিয়ার? সেই জন্য রাম সিঙ্গুলার, তাহলে ভার্বও কি সিঙ্গুলার, তাহলে রামের অ্যাকর্ডিং বসলো আমার সাবজেক্টটা। ক্লিয়ার প্রত্যেকে? এবার দেখো দ্য প্রিন্সিপাল টুগেদার উইথ অল দ্য স্টাফ মেম্বার্স। দ্য প্রিন্সিপাল সাবজেক্ট 1, টুগেদার উইথ অল দ্য স্টাফ মেম্বার সাবজেক্ট 2। তাহলে এবার আমার এই ভার্বটা কার অ্যাকর্ডিং বসবে? অবভিয়াসলি প্রিন্সিপালের অ্যাকর্ডিং বসবে, না কি অল দি স্টাফ মেম্বার, সাবজেক্ট 2 অ্যাকর্ডিং বসবে না। ক্লিয়ার? চলো এবার দেখো নেক্সট, সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 ভার্বটা কি হবে? যদি আমার আইদার, নাইদার, নট অনলি সাবজেক্ট 1, তারপরে অর, নট, বাট অলসো সাবজেক্ট 2, তাহলে ভার্ব এগ্রি উইথ সাবজেক্ট 2। তাহলে আগেরটাতে কি দেখলাম? সাবজেক্ট 1 দেওয়া আছে, সাবজেক্ট 1 দেওয়া আছে আর সাবজেক্ট 2 দেওয়া আছে। এখানে যেমন অ্যালং উইথ, কানেক্টর, কিছু কানেক্টর দেওয়া ছিল অ্যালং উইথ, এই লিস্টগুলো, ইন অ্যাডিশন, অ্যাজ ওয়েল অ্যাজ, এই কানেক্টর যদি ইউজ হয় দুটো সাবজেক্টের মাঝখানে তাহলে আমার ভার্ব বসবে অ্যাকর্ডিং সাবজেক্ট 1। ওরকমই যদি আমার আইদার, নাইদার, নট অনলি, বাট অলসো এই ধরনের ওয়ার্ডসগুলো যদি থাকে সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 এর মধ্যে, তাহলে কিন্তু ভার্ব আমার বসবে অ্যাকর্ডিং সাবজেক্ট 2। ক্লিয়ার? দেখো আইদার ইউ অর হি, এবার বলো আইদার ইউ অর হি, এটা সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2, তাহলে ভার্ব কার অ্যাকর্ডিং বসবে? ভার্ব অ্যাকর্ডিং বসবে সাবজেক্ট 2 এর, তার মানে হি হ্যাজ। তাহলে আইদার ইউ অর হি হ্যাজ স্টোলেন মাই পেন। এবার দেখো নাইদার দ্য টিচার, টিচার সাবজেক্ট 1, নট দ্য স্টুডেন্ট, স্টুডেন্টস সাবজেক্ট 2, স্টুডেন্টস ইজ অর আর, নাইদার দ্য টিচার, টিচারটা কিন্তু এখানে কি আছে? সিঙ্গুলার, আর স্টুডেন্টটা এখানে কি আছে? প্লুরাল, কিন্তু আমার নাইদার নট এই দুটো কানেক্টর দিয়ে যখন যোগ হচ্ছে সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2, তাহলে আমি কার অ্যাকর্ডিং ভার্বটা বসাবো? অ্যাকর্ডিং সাবজেক্ট 2। তাহলে এখানে সাবজেক্ট 2 স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস যদি সাবজেক্ট 2 থাকে প্লুরাল ফর্মে তাহলে আমাকে নিতে হবে আর। ক্লিয়ার? তাহলে নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ক্লিয়ার? এবার দেখো নট অনলি দ্য লিডার, তাহলে দ্য লিডার সাবজেক্ট 1, বাট অলসো দ্য ফলোয়ার্স,
ফলোয়ার্স, সাবজেক্ট টু। ফলোয়ার্সটা কি প্লুরাল ফর্মে আছে, আর সাবজেক্ট ওয়ানটা কি আছে সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে কার অ্যাকর্ডিং বসবে সাবজেক্ট টু, তাহলে সাবজেক্ট টু অ্যাকর্ডিং বসলে ওয়্যার কিল্ড বাই দি এক্সপ্লোশন। ক্লিয়ার? এই দুটো কনসেপ্ট ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই দুটো কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার দেখো অ্যামাউন্ট, এটা খুব ইন্টারেস্টিং। দেখো আমি 6 কিলোমিটার হাঁটবো, আমি যদি হাঁটাটাকেই বলি আমি 6 কিলোমিটার হাঁটবো, রাস্তা দিয়ে হাঁটছি। এবার 6 কিলোমিটার যখন আমি ইউজ করছি, একটা ইউনিট ইউজ করছি, তো এবার 6 কিলোমিটার আমি হাঁটবো যখন বলছি, মানে পুরো হাঁটাটা যে 5 বা 6 কিলোমিটার আমি হাঁটছি, এই টোটাল 6 কিলোমিটার হাঁটাটা অন মাই ফুট, আমি হেঁটেই যাব। তাহলে এটা কি পুরো এন্টায়ার জার্নিটা আমার কিন্তু হেঁটে যাওয়া হচ্ছে। তখন এই ধরনের ইউনিটের ক্ষেত্রে আমার সাবজেক্টের অ্যাকর্ডিং ভার্বটা কি আসবে। আবার যদি দেখো আমি যদি এটা বলি আমি কিছু রাস্তা হেঁটে যাব, কিছু রাস্তা আমি বাসে যাব, মানে 6 কিলোমিটার, ধরো আমি 6 কিলোমিটার একেবারে হেঁটে যাব বাই ওয়াক, যদি ওয়াক করে যাই পুরোটা টোটালটা ওয়াক। আবার ধরো এই 6 কিলোমিটারটাকে যদি আমি ব্রেক করে দিই 3 কিলোমিটার ওয়াক আর 3 কিলোমিটার বাস, তাহলে দেখো যখন একটা টোটালটা একটা হাঁটার কথা বোঝাচ্ছে, মানে টোটালটা একইভাবে কাজটা আমি যখন করছি একটা সিঙ্গেল ইউনিট, তখন কিন্তু আমার সেটা ইউজ হবে ভার্বে সিঙ্গুলার। যখনই আমি এই 6 কিলোমিটারকে ডিফারেন্ট সেগমেন্টে ব্রেক করে দেব, যখনই ব্রেক ব্যাপারটা চলে আসবে, তখনই কিন্তু আমার এখানে সাবজেক্টটার সাথে সাথে কিন্তু আমার সাবজেক্টটাকে কনসিডার করে নিচ্ছি অ্যাজ আ সাবজেক্টও কি অনেক কটাতে ব্রেক হয়ে যাচ্ছে, মানে সাবজেক্টটা প্লুরাল ফর্মে ব্রেক হচ্ছে। তাহলে আমি যখন সাবজেক্ট প্লুরাল ফর্মে পেয়ে যাচ্ছি, আমি হেঁটে যাচ্ছি, আবার কিছুটা বাসে যাচ্ছি, আবার কিছুটা ট্রেনে যাচ্ছি, তাহলে আমার ভার্বটা অ্যাকর্ডিং কি হবে প্লুরাল সাবজেক্টে প্লুরাল ভার্ব। ক্লিয়ার? আমার কনসেপ্টটা ক্লিয়ার হলো? মন দিয়ে শোনো এবার কি বলছে। প্লুরাল নাম্বার প্লুরাল নাউন ডিফাইন বলছে যদি আমার ডিস্টেন্স, হাইট, সাম অফ মানি, ডিউরেশন, ওয়েট, দিস অল আর কি একটা সিঙ্গেল ইউনিট, যদি সিঙ্গেল ইউনিটে বোঝায় তাহলে কিন্তু আমি ভার্ব কি নেব সিঙ্গুলার নেব। যদি আমার ইউনিটটা কোনোভাবে ব্রেকে যায়, ব্রেক করতে থাকে, ভাগ করে দেওয়া হলো, তাহলে কিন্তু আমি সাবজেক্টটাকে প্লুরাল কনসিডার করব, ভার্বটাও কিন্তু অ্যাকর্ডিং সাবজেক্ট আমি প্লুরাল ইন ফর্মে নেব। যেমন দেখো 10 কিলোমিটার ইজ আ লং ডিস্টেন্স টু কভার অন ফুট, 10 কিলোমিটার ইজ আ লং ডিস্টেন্স কভার অন আ ফুট। তো সিঙ্গেল ফুট মানে সিঙ্গেল পায়ে একটা বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা কি ইউনিট, সিঙ্গেল ইউনিট বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি কনসিডার করছি এটাকে সিঙ্গুলার, আর ভার্বটাও কিন্তু আমি নিচ্ছি সিঙ্গুলার। আবার একটা জিনিস দেখো 3 lakhs was too much for me to arrange in a single day, সিঙ্গেল ডেতে 3 lakhs was too much, তাহলে এটাও কি আমার ব্রেক হয়েছে, একটা ইউনিট হিসাবে ধরা হয়েছে, সেই জন্য আমি এখানে প্লুরাল ফর্ম নিয়েছি। 100 কিলোগ্রাম is too heavy for anyone to carry on his head, তাহলে এটাও কিন্তু কি 100 কিলোগ্রামের ক্ষেত্রে এটা কি টু হেভি ফর এনিওয়ান টু ক্যারি অন হিজ হেড, মাথাতে ওঠানো একজনের পক্ষে সম্ভব নয়, তাহলে সেটা কি সিঙ্গেল, এটা কি ব্রেক করেছে, সাবজেক্টটা ব্রেক হয়নি, তাহলে আমার ভার্বটাও কিন্তু আমি সিঙ্গুলারই কনসিডার করব। কিন্তু এখানে একটা জিনিস দেখো, তার মানে সিঙ্গুলার ইউনিট যখন কনসিডার হচ্ছে তখন আমি পাচ্ছি, মানে সিঙ্গুলার ইউনিট যদি কনসিডার হয় সাবজেক্ট, তাহলে তার বিনিময়ে আমি যে ভার্বটাকে লিখবো সেটাও কিন্তু আমি প্লুরাল, সরি এটাকে কিন্তু আমি সিঙ্গুলার ফর্মে নেব। যদি আমার এটা ব্রেক হয়, ইউনিটটাকে যদি আমি ডিভাইড ফর্মে করি, ডিভাইড করে দিই, তাহলে কিন্তু দেখো ইন্ডিভিজুয়াল ইউনিট কিন্তু ব্রেক করছি, প্লুরাল ভার্ব কখন হচ্ছে 10,000 রুপি টু বি ডিস্ট্রিবিউট অ্যামং 10 বয়েজ। এই দেখো ডিস্ট্রিবিউশন, যখনই সেন্টেন্সের মধ্যে ডিস্ট্রিবিউশন ব্যাপারটা চলে আসবে
ডিস্ট্রিবিউট করা হচ্ছে তখন কিন্তু আমি এখানে ইজ না নিয়ে আর নেব। যখন ডিস্ট্রিবিউশন কেস হবে তখন কিন্তু আমাকে ভার্বটা কিসে নিতে হবে, প্লুরাল ফর্মে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। যখন কোনো ইউনিটগুলোকে আমরা সিঙ্গেল ইউনিট হিসাবে ধরবো তখন কিন্তু তার অ্যাকর্ডিং আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভার্ব কিন্তু আমার সিঙ্গুলার হবে। যদি আমার ডিস্ট্রিবিউশন ফর্মে ভাগ হয়ে যায় তাহলে সিঙ্গেল ইউনিটটা যদি ভাগ করে দিই তাহলে কিন্তু সেখানে আমি ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে নেব। ক্লিয়ার? এবার দেখো কালেকটিভ নাউন, গ্রুপ, এখানেও তাই গ্রুপ ফর্ম। দেখো গ্রুপ, যদি গ্রুপটা আমার সিঙ্গেল থাকে, সিঙ্গেল ইউনিট, এক কথায় ঠিক আগেরটার মতন, যেমন আমরা ইউনিটে দেখলাম কিলোমিটার, ডিস্টেন্সের, ওয়েটের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও তাই। যদি আমার সিঙ্গেল ইউনিট হয় তাহলে ভার্ব আমার কি হবে, সিঙ্গুলার। যদি এই ইউনিটগুলো দেখো ব্রেক হয়ে গেছে, যদি ব্রেক হয়ে যায় মানে ডিভিশন, ইন্ডিভিজুয়াল মেম্বার কিন্তু ডিভিশন ফর্ম, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভার্ব আমি প্লুরাল নেব। দেখো এক্সাম্পল, দ্য জুরি। জুরি মানে কি, একটা গ্রুপ ওয়াজ অ্যানামিয়াস ইন ইটস ডিসিশন, মানে এখানটাতে বোঝাচ্ছে যে সবাই কিন্তু একমত। তাহলে এখানে কিন্তু সিঙ্গেল একটা ওপিনিয়ন, সেই জন্য কিন্তু আমি এখানে ভার্বটা কি নিচ্ছি, ভার্বটা এখানে আমি সিঙ্গুলার নিচ্ছি। কিন্তু দেখো দ্য কমিটি ওয়্যার ডিভাইডেড, যখনই এই ডিভাইডেড কথাটা চলে আসছে তাহলে কমিটি কিন্তু একটা সিঙ্গেল ইউনিট, কমিটি একটা ইউনিট, কিন্তু যখন কমিটিটা ডিভাইড হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমার কি ফর্মে বোঝাচ্ছে, এখানে কিন্তু আমি ভার্বটাকে নেব প্লুরাল ফর্মে। তাহলে ইন দেয়ার ওপিনিয়ন, তাহলে দ্য কমিটি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, কমিটিতে যে, তার মানে এখানে বোঝাচ্ছে কমিটি তো একটাই কিন্তু কমিটির যে মেম্বারগুলো তার ওপিনিয়নগুলো ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে এক কথায় যেটা বোঝাচ্ছে, যদি আমার সিঙ্গেল ইউনিট থাকে বা সিঙ্গেল আমি কনসিডার করি সেই ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিন্তু আমি ভার্বটা কিন্তু সিঙ্গুলার হিসাবেই ট্রিট করব। যদি আমার ডিভিশন, ডিস্ট্রিবিউশন এই সেন্সটা দেয়, ইউনিট হোক বা যে কোনো কমিটি হোক, যাই হোক, তখন কিন্তু আমি সেটাকে ভার্বটাকে কিন্তু আমি প্লুরাল ফর্মে রাখবো যদি ডিস্ট্রিবিউশন আর ডিভাইড ফর্মটা থাকে। এই দুটো ওয়ার্ড মাথায় রেখে দাও। ক্লিয়ার? দেখো পার্সন অ্যান্ড অবজেক্ট, যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, ইনডেফিনাইট পার্সন, অবভিয়াসলি এগুলো ইনডেফিনাইট, অনির্দিষ্ট ব্যক্তি, সেই ক্ষেত্রে ভার্ব কিন্তু আমার সিঙ্গুলার হবে। আর যদি কোনো প্রোনাউন ইউজ করতে হয় সেক্ষেত্রে আমি হিজ প্রোনাউনটাকে প্রেফার করব। দেখো এভরিবডি ইন দ্য ক্লাস ওয়াজ ডুইং হিজ ওয়ার্ক সাইলেন্টলি। দেখো এভরিবডি সিঙ্গুলার ভার্ব, এটা একটু ভুল আছে, দেখো এখানে বলছে যদি আমার এভরিবডি, এভরিওয়ান, সামবডি যাই থাকুক, এই ক্ষেত্রে কিন্তু ইনডেফিনাইট পার্সন, সেই ক্ষেত্রে কিন্তু আমি ভার্বটা কি নেব, সিঙ্গুলার। আর প্রোনাউন যদি কোনো কিছু ইউজ করি সেটা হবে হিজ। সেই পরিপ্রেক্ষে এভরিবডি ইন দ্য ক্লাস ওয়াজ ভার্ব, ডুইং হিজ ওয়ার্ক, তাহলে হিজ ওয়ার্ক মানে ওয়ার্ক হচ্ছে নাউন, এটা এজ আ প্রোনাউন ইউজ হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, এটার ক্ষেত্রেও তাই, ভার্ব আমি নেব সিঙ্গুলার, আর যদি কোনো প্রোনাউন আমাকে ইউজ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ইটস। তাহলে সবকিছু এখানে কি দেখো এভরিথিং ইজ, ভার্ব কি হচ্ছে আমার সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আর পসিবল ইন দিস ওয়ার্ল্ড, তাহলে এই ক্ষেত্রে দেখো দিস ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড, তাহলে এখানে আমি কি দিচ্ছি, নাথিং এর পর ভার্ব কি পাচ্ছি আমি, সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, এই ক্ষেত্রে আমি ভার্ব নেব সিঙ্গুলার, প্রোনাউন ইউজ হবে হিজ। এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, এই ক্ষেত্রেও আমি ভার্ব নেব সিঙ্গুলার, আর প্রোনাউন ইউজ হবে তোমার ইটস। ক্লিয়ার? নেক্সট লাস্ট কনসেপ্ট কি দেখো, দ্য ইউনিভার্সাল ওয়ান, ওয়ান পার্সন বা অ্যাজ আ পার্সন, ভার্ব কিন্তু আমার সিঙ্গুলার, ওয়ান ইন্ডিকেট ওয়ান, তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলার, যদি প্রোনাউন হিসাবে ধরা হয় সেটা কিন্তু ওয়ান্স।
যেমন দেখো ওয়ান সিঙ্গুলার কনসেপ্ট, তাহলে ওয়ান্স যদি পার্সন হয় তাহলে আমি হ্যাভ নেব না হ্যাজ নেব? অবভিয়াসলি আমি হ্যাজ নেব, সিঙ্গুলার নেব, সিঙ্গুলার ভার্ব। কারণ কি কনসিডার অ্যাজ এ ওয়ান, কনসিডার অ্যাজ এ সাবজেক্ট, যেটা আমার কি সিঙ্গুলার, তাহলে তার অ্যাকর্ডিং আমি কি নেব? সিঙ্গুলার ভার্ব। ওয়ান হ্যাজ ডু অল হিজ হার ওয়ান্স ওয়ার্ক অন সেলফ, তাহলে এই ক্ষেত্রে আমি কোন প্রোনাউনটা ইউজ করব? যখন এই এরকম কম্বিনেশনটা থাকবে অবভিয়াসলি আমি ওয়ান্স ইউজ করব। ওয়ান শুড বি ট্রু টু ওয়ান্স ওয়ার্ড। ক্লিয়ার? কি কনসিডার করলাম আমি? ওয়ান্স প্রোনাউন। ক্লিয়ার? এবার আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে চার্টের মাধ্যমে আমরা কি করে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে মনে রাখবো। দেখো দেখো আমরা এটা তো অবভিয়াসলি জানি যে সিঙ্গুলার টেক্স আ সিঙ্গুলার ভার্ব। প্রথমেই আমি বললাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দুজনের মধ্যে একটা চুক্তি করে, একটা চুক্তিপত্র হয় দুজনের মধ্যে, যে সাবজেক্ট বলে তুমি আমি যা থাকবো তোমাকে মুখ বন্ধ করে সেরকমই থাকতে হবে। তো ঠিক যদি আমার সিঙ্গুলার থাকে সাবজেক্ট তাহলে আমার টেক সিঙ্গুলার ভার্ব, যদি আমার প্লুরাল ভার্ব থাকে টেক্স প্লুরাল ভার্ব। ফার্স্ট সাবজেক্ট ভার্ব ম্যাচ টু দ্য ফার্স্ট সাবজেক্ট, নিয়ারেস্ট সাবজেক্ট ভার্ব ম্যাচ দ্য ক্লোজেস্ট সাবজেক্ট। বুঝতে অসুবিধা হচ্ছে টেবিলে বুঝিয়ে দিচ্ছি আরো ইজি হবে। আর কিছু এক্সেপশনাল কেস চলো দেখি। দেখো টেবিলটা, প্রত্যেকে এই টেবিলটা বানিয়ে নেবে খুব সুন্দরভাবে নিজের কপিতে। সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট সাবজেক্ট, নিয়ারেস্ট সাবজেক্ট, এক্সেপশন। দেখো যদি আমার ওয়ার্ডে মোর দেন ওয়ান থাকে, মোর দেন ওয়ান, মনে করো দেখো কনসেপ্টে গেছিলাম, মোর দেন ওয়ান, তাহলে ভার্ব আমি কেমন পাবো? ভার্ব আমি পাবো সিঙ্গুলার। যদি আমার মোর দেন টু থাকে, থ্রি থাকে, ফোর থাকে, আপ টু ইনফিনিটি, পড়ালাম একটু আগে দেখো টেবিলে, মোর দেন টু, থ্রি, ফোর, ইনফিনিটি, তাহলে আমি ভার্ব কি নেব? সিঙ্গুলার নেব না প্লুরাল নেব? প্লুরাল নেব। ক্লিয়ার? আ গ্রেট মেনি কনসেপ্টটা করালাম, তাহলে আমি এটার ক্ষেত্রে আমি কি নেব? প্লুরাল ভার্ব। কিন্তু মেনি এ, মেনি এর পরে যাই থাকুক আমি কি নেব? এটা ভার্বটা সিঙ্গুলার। তাহলে এই চারটে কনসেপ্ট দেখো, শুধু এই টেবিলটা দেখলেই মনে থেকে যাবে, আমাকে অত কনসেপ্ট দেখতেই হবে না। তাহলে মোর দেন ওয়ান যদি থাকে তাহলে আমি ভার্ব কেমন নেব? সিঙ্গুলার। মোর দেন টু, থ্রি, ফোর যাই থাকুক কেমন নেব? প্লুরাল। আর গ্রেট মেনি অফ যদি থাকে তাহলে ভার্ব কি হবে? প্লুরাল ফর্ম। আর যদি মেনি এ থাকে তাহলে আমার ভার্ব কেমন হবে? সিঙ্গুলার। ক্লিয়ার? নেক্সটে আসি টেবিলে। দেখো দেখো কোরিলেটেড, কোরিলেট কেন? আইদার অর, যদি আমার আইদার অর থাকে তাহলে আমি কি লিখবো? ভার্ব কেমন নেব? নিয়ারেস্ট সাবজেক্ট, মানে সেন্টেন্সের মধ্যে যেটা সব থেকে নিয়ারেস্ট হবে সেই নিয়ারেস্টের অ্যাকর্ডিং আমরা লিখবো। নাইদার নর, এটার ক্ষেত্রেও কি নিয়ারেস্ট সাবজেক্ট। নট অনলি বাট অলসো, এটার ক্ষেত্রেও কি নিয়ারেস্ট সাবজেক্ট, মানে দুটো সাবজেক্ট থাকবে, যে সব থেকে ভার্বের কাছে থাকবে তার অ্যাকর্ডিং আমি নেব। অর এটার ক্ষেত্রেও তাই, নিয়ারেস্ট সাবজেক্ট, যে কাছে থাকবে তার অ্যাকর্ডিং আমরা নেব। ক্লিয়ার? দেখো নেক্সট অ্যান্ড এর কনসেপ্টটা বলেছিলাম কি হবে? ফার্স্ট সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট যেমন হবে তার অ্যাকর্ডিং, সেখানে ক্ষেত্রেও কি, যদি এখানে আমি দুটো কনসেপ্ট বলেছিলাম, যদি এখানে দুটো থাকে মানুষ, রাম অ্যান্ড রোহান, দুজনকে আলাদা কনসিডার করা হচ্ছে, অবভিয়াসলি আমার ভার্ব কি হবে? প্লুরাল ফর্ম। যদি আমার সিঙ্গেল ইউনিট হয়ে যায়, যদি আমার সিঙ্গেল ইউনিট হয়ে যায়, সিঙ্গেল ইউনিট যদি হয়ে যায়, সরি এটা এদিকে হবে না, এটা এখানে হবে। হ্যাঁ, প্রত্যেকে এই টেবিলে এই জায়গাটা একটু ঠিক করে নিও, এটা এখানে হবে না, সিঙ্গুলার জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। ক্লিয়ার? সিঙ্গুলার জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে যদি অ্যান্ড থাকে তাহলে আমার তার নিয়ারেস্ট মানে সাবজেক্ট ওয়ানের অ্যাকর্ডিং আমি ভার্ব নেব। যদি আমার অ্যাজ ওয়েল অ্যাজ থাকে বা অ্যালং উইথ থাকে, ওই যে কানেক্টিভিটি যেটা বললাম, সাবজেক্ট ওয়ান অ্যাকর্ডিং, মানে দুটো সাবজেক্ট তার মাঝখানে কিছু লিস্ট আছে, কিছু ব্যক্তিরা বসে আছে, অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ, সেই ক্ষেত্রে কিন্তু আমি ভার্ব কার অ্যাকর্ডিং নেব? সাবজেক্ট ওয়ানের অ্যাকর্ডিং নেব। দেখো সাবজেক্ট ওয়ানের অ্যাকর্ডিং, তাহলে আমাকে কি করতে হচ্ছে? এই টেবিলটা দেখলেই হয়ে যাচ্ছে। আবার দেখো যদি উইথ থাকে তাহলেও আমি অ্যাকর্ডিং সাবজেক্ট ওয়ান, মানে এখানে মন দিয়ে বোঝো,
সাবজেক্ট 1 থাকবে আর সাবজেক্ট 2 থাকবে, তার মধ্যে যেই থাকুক ভার্বটা কার অ্যাকর্ডিং হবে, এই ভার্বটা কিন্তু অ্যাকর্ডিং সাবজেক্ট 1 হবে, এটাই এখানে বোঝাচ্ছে। সাবজেক্ট 1 যেমন থাকবে ভার্বটাও তেমন হবে। ক্লিয়ার? নেক্সট টেবিলটা দেখো, নট। এখানেও তাই, ভুল হয়েছে একটু তোমরা দেখে নাও, এটা সিঙ্গুলারটা ব্ল্যাঙ্ক রেখো, এখানে হবে নট, এখানে হবে আনলাইক, এখানে হবে টুগেদার উইথ, আর এখানে হবে ইন অ্যাডিশন টু ইট। এটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, হ্যাঁ এটা ব্ল্যাঙ্ক থাকবে, সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট সাবজেক্ট, নিয়ারেস্ট সাবজেক্ট, এক্সেপশন। তাহলে যদি আমার নট থাকে সেন্টেন্সে, তাহলে আমি কার অ্যাকর্ডিং হবে আমার ভার্ব? সাবজেক্ট ওয়ার্ড 1 এর অ্যাকর্ডিং আমি বসাবো। সাবজেক্ট 1 থাকবে, সাবজেক্ট 2 থাকবে, যাই থাকুক সাবজেক্ট 1 এর অ্যাকর্ডিং যে ভার্বটা বসবে, নট দেওয়া থাকলে দেখে নেবে, তার অ্যাকর্ডিং বসিয়ে দেবে। আনলাইক যদি থাকে ওরকমই সাবজেক্ট 1 সাবজেক্ট 2, আনলাইক দিয়ে যদি সিচুয়েশনটা জয়েন করা আছে তাহলে সাবজেক্ট 1 এর অ্যাকর্ডিং আমার ভার্ব বসবে। টুগেদার উইথ, সেটাও সাবজেক্ট 1 এর অ্যাকর্ডিং আমার বসবে। ইন অ্যাডিশন টু ইট, যদি এই ফ্রেজটা থাকে সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 এর মধ্যে, ভার্ব কিন্তু আমার অ্যাকর্ডিং সাবজেক্ট 1ই বসবে। সাবজেক্ট 1 আমার যেমন থাকবে, হয় সিঙ্গুলার থাকবে হয় প্লুরাল থাকবে, অ্যাকর্ডিং সাবজেক্ট 1 আমি সেই ভার্বটা কিন্তু সেরকম সাবজেক্ট 1 এর অ্যাকর্ডিংই বসাবো, যদি আমার এই ওয়ার্ডগুলো থাকে। দিস ইজ আ কি ওয়ার্ড, এই কি ওয়ার্ড দিয়ে সলভ করতে একটু ইজি হবে। নেক্সট ওরকমই দেখো, যদি ইচ মানে সিঙ্গুলার, সাবজেক্ট আমি ভার্ব কি বসাবো? সিঙ্গুলার। এভরি, ভার্বও বসাবো কি? সিঙ্গুলার। যদি নাইদার থাকে সেখানেও ভার্ব কি বসবে? সিঙ্গুলার। আইদার থাকলে সেখানেও আমার ভার্ব বসবে সিঙ্গুলার। এবার এই টেবিলটার সাথে যে কনসেপ্টগুলো আমি পড়িয়েছি একবার তোমরা মিলিয়ে নাও, এই টেবিলের মধ্যে পুরো কনসেপ্ট একটা টেবিলে চলে আসবে। ক্লিয়ার? দেখো এবার কালেকটিভ নাউন, এখানে একটা স্পেশাল কেস আছে, আমি একটু আগে যেটা দিয়ে এন্ড করলাম, ইউনিট, ডিস্ট্রিবিউশন বা ডিভিশন বা সিঙ্গেল ইউনিট। যদি আমার সিঙ্গেল ইউনিটে থাকে তাহলে আমার কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে, আর যদি আমার ডিভিশন বা ডিভাইড ফর্মে আছে বা ডিস্ট্রিবিউশন ফর্মে আছে তাহলে কিন্তু এখানে এক্সেপশনাল, আমার কিন্তু ভার্বটা আমি কি নেব? প্লুরাল ফর্ম নেব। ওটাই এখানে বলছে, যদি কালেকটিভ নাউন থাকে আমি সিঙ্গুলার নেব, কিন্তু যদি আমার এক্সেপশনাল কেস থাকে, যদি আমার ডিভিশন ব্যাপারটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে মানে আনকাউন্টেবল কেস থাকে সিঙ্গুলার, যদি কাউন্টেবল কেস থাকে তাহলে তোমার প্লুরাল। যদি ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশনের ক্ষেত্রে কি? নিয়ারেস্ট সাবজেক্ট যে থাকছে, পার্সেন্টেজের ক্ষেত্রকে নিয়ারেস্ট সাবজেক্ট যে থাকছে, তার মানে ফ্র্যাকশন আর পার্সেন্টেজের ক্ষেত্র তুমি নিয়ারেস্ট সাবজেক্টটাকে খুঁজবে, নিয়ারেস্ট সাবজেক্টটা যেখানে পাবে সেখানেই তুমি ভার্বটা কিন্তু অ্যাকর্ডিং তারই বসবে। তাহলে দেখো, এ নাম্বার অফ আমি কি নেব? প্লুরাল। আর যদি দ্য নাম্বার অফ পাই, বলেছিলাম দ্য যখন নির্দিষ্ট করে দিচ্ছে তাহলে কিন্তু আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখো। এ নাম্বার অফ, ভার্ব কিন্তু প্লুরাল। দ্য নাম্বার অফ, যাই থাকুক ভার্ব আমার সিঙ্গুলার। দেন এবার স্পিড, ডিস্টেন্স, ওয়েট, একটু আগে এই কনসেপ্টটা আমি বললাম, যদি আমার কি থাকে? ইউনাইটেড ফর্মে থাকে তাহলে আমার সিঙ্গুলার, আর এক্সেপশনাল কেস যদি থাকে তাহলে আমার প্লুরাল। এক্সেপশনাল কেস মানে হচ্ছে ডিভাইড, ডিস্ট্রিবিউশন, এই ফর্মে যদি থাকে তাহলে কিন্তু আমি প্লুরাল নেব। ডিস্টেন্সের ক্ষেত্রেও তাই, ওয়েটের ক্ষেত্রেও তাই, হাইটের ক্ষেত্রেও তাই, অ্যামাউন্টের ক্ষেত্রেও তাই। কি? যদি আমার সিঙ্গেল বোঝায় তাহলে আমি সিঙ্গুলার ভার্ব নেব, যদি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, ডিভাইড করে দিচ্ছে, তাহলে কিন্তু আমার ভার্বটা প্লুরাল ফর্মে থাকবে। ক্লিয়ার? নেক্সট, তাহলে আজকে আমরা যেটা দেখলাম, একটা ডিস্ট্রিবিউশন ইচ, মেনি, মেজারমেন্টের ক্ষেত্রে দেখলাম, সাবজেক্ট ডমিনেন্সের ক্ষেত্রে দেখলাম, আর কোরিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে দেখলাম। তাহলে এই টেবিলটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে এই টেবিলটা কিন্তু করে রেখো। এই টেবিলটা একটা পেজের মধ্যে যদি থাকে, তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের টিপসে থাকবে, তখন এবার তোমরা কোয়েশ্চেন সলভ করতে বসবে, তোমাদের কাছে ইজি হবে। ক্লিয়ার? তাহলে চলো, আজকের জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানেই শেষ হচ্ছে।
যে টেবিলটা দিলাম ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। এই টেবিলটার উপরে কিন্তু পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পুরো বেসটা আছে। একবার টেবিলটা দেখবে, দেন তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, যদিও বা আমি করাবো, ডোন্ট ওয়ারি, এমসিকিউজ আমি সলভ ডেফিনেটলি করাবো। তো আজকের জন্য ক্লাসটা এইটুকুনি থাকলো, কিন্তু তার আগে একটা ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে যাই। সেটা হচ্ছে যে যারা যারা চাইছো আমাদের সাথে যুক্ত হতে, তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমাদের সাথে জয়েন করে যেতে পারো, এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিস। এখানে তোমরা সমস্ত রকমের সাপোর্ট পাবে, অল এক্সাম আপডেট, নতুন নতুন যে এক্সামসগুলো আসছে বা হবে প্রত্যেকের আপডেট পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়ালস পাবে, ফ্রি মক টেস্টও পাবে, তোমরা ফ্রি ক্লাসেস পাবে, ক্লাস ফ্রি নোট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তার সাথে যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের যদি বুঝতে কোনো কিছুতেও সমস্যা হয় তো তোমরা এই হেল্পলাইন নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিতে পারো, তোমরা পুরো ইন ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা যা যা করলাম, নেক্সট ক্লাসে আমরা এই টপিক রিলেটেড আমরা এমসিকিউ সলভ করব, দিয়ে আমরা বুঝতে পারবো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমাদের কেমন প্রিপারেশন হয়েছে। চলো আজকের জন্য এইটুকুনি। নেক্সট আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এমসিকিউ সেশন নিয়ে আসবো, কোয়েশ্চেন সেশন নিয়ে আসবো। চলো টাটা।